সংসারে কাজের প্রতি ভালোবাসা এবং আসক্তি এই দুটো জিনিস থাকার কারণেই আমরা কোনো রকমভাবে আলসামি না করে সেই সকাল 6টা থেকে শুরু করে রাত্রি 10টা পর্যন্ত একই নিয়মে একই টাইমে ঘড়ির কাঁটা ধরে ধরে কিন্তু সমস্ত কাজকর্ম করে নিতে পারি। কেন কি আমাদের মধ্যে সেইটুকুনি একটা শক্তি ভগবান দিয়েছেন, যেটা কিনা মহিলাদের ক্ষেত্রেই কিন্তু একমাত্র সম্ভব। আর সেই শক্তিটা কিন্তু ছেলেদের ক্ষেত্রে কিন্তু একদম প্রযোজ্য নয়। দেখো, কিছু কিছু ছেলেদের ক্ষেত্রে আবার আমি ব্যতিক্রম রেখেই যাই, কারণ কি আমি তো জানি এই সমাজের মধ্যে কিছু কিছু ছেলেদের মধ্যেও কিন্তু এইরকম সমস্ত রকমের কাজকর্ম করতে হয়। তবে দেখো, আমি কিন্তু বলছি যে 100% মেয়েরা যেভাবে কাজ গুছিয়ে বা একটার পর একটা স্টেপ বাই স্টেপ করতে পারে, ছেলেরা কিন্তু সেটা কিন্তু পারে না। হয়তো করে থাকে কিন্তু এলোমেলোভাবেই কাজটা হয়ে থাকে। সে যাই হোক, চলো, অনেক কথা হবে, অনেক গল্প হবে, তার আগে নিজের পরিচয়টুকু একটু দিয়ে দিই। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা রাখছি খুব ভালো আছো, আর আমি কিন্তু ভীষণ ভালো আছি। তবে মাঝের মধ্যে একদিন ডুব দিয়ে দিচ্ছি, কারণ কি এতটাই পরিমাণে ব্যস্ততা, তো ফোন ভিডিও করে এডিটিং করতে পারিনি, তার সঙ্গে সঙ্গে ভয়েস ওভারটা দিতে পারিনি, কারণ সময়টা ঠিকঠাক আমি পাচ্ছি না গো। আর তার উপরে তো শরীরটাও তো খারাপ, এনার্জিটুকু আজকাল হারিয়ে ফেলছি। তো এই কারণেই মাঝের মধ্যে একদিন ভিডিও দিতে আমার একটু অসুবিধে হয়ে যাওয়ার কারণেই তোমাদের সামনে ভিডিওটা পৌঁছতে পারছি না। আচ্ছা, সে যাই হোক, আজকের দিনটা হচ্ছে সোমবার, আর এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমার ব্লগটা শুরু করলাম। আর হ্যাঁ, সময়টা হচ্ছে পুরো সকাল 6টা। তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমার ভিডিওর শুরু করছি। আমি আশা রাখছি আজকের ভিডিওটা একটু হলেও তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং একটা কমেন্ট করে এই যে ছোট্ট পরিবারে এসে মিষ্টির সদস্য হওয়ার অনুরোধটা সববার আগে জানিয়ে রাখলাম। চলো, ওইদিকে আমি কিন্তু দেখো বাসনপত্রগুলো ধুয়ে নিয়েছি। আর হ্যাঁ, তার আগে কিন্তু ওই যে জল ছেড়ে দিয়েছিল, আর ওই জলগুলো কিন্তু ধরে নিয়েছিলাম, কারণ জলটা যা ছেড়ে দিয়েছে তখন থেকেই আমার বাসনগুলো তার আগে থেকেই ডুবে রেখে দিয়েছিলাম। তবে জলটা ভরে রেখেছি, এখনও পর্যন্ত আমি রান্নাঘরে নিয়ে যেতে পারিনি, কারণ কি এই বাসনপত্রগুলো না মেজে নিলে, কারণ একটা ঘাটের উপরে আবার অনেকটাই চাপ পড়ে যাবে। অনেকেই তো বাসন মাজে, আমার জায়েরা, আমার খুড় শাশুড়ি মা, সবাই এই ঘাটেই নামানামি করে। তাই আমি কিন্তু বাসনটাকে একদম কোনো রকমভাবে ফেলে না দিয়ে এসে বাড়ির মধ্যে নিয়ে চলে এসেছি। আর এসেই কিন্তু আমি দেখো আমার কি করছি, সমস্ত রকম যে বাসনগুলো আমি মানে ধুয়েছিলাম, আমি একটু জল ঝরাতে দিয়ে দিলাম, কারণ কি এই জলটা ঝরে গেলেই তারপরে আমি আমার নিজের জায়গা মতো রেখে দেবো। কারণ ওই যে জায়গাতে রাখবো ওখানে না আমার কিন্তু আমার সিনথেটিকের শাড়ি পেতে রেখেছিলাম, কারণ একটু ভালো লাগার জন্য, একটু ঝেড়ে ঝুড়িয়ে রাখার জন্য। তবে ওই জায়গাটা রেখে দিলে কিন্তু মানে ভিজে ভিজে যাবে। তো তার আগে এইভাবে প্রত্যেক দিন আমি জলটা ঝরিয়ে রেখে দিই। দেখো, কাজ করতে আমরা সবাই জানি, তবে কাজের কিন্তু একটা পরিমাপ বলো, আর কাজের কিন্তু একটা পদ্ধতি আছে। সেই পদ্ধতি অনুপাতে যদি আমরা কাজ করে থাকি, হ্যাঁ, একটা কাজ হয়তো আমরা এই যে কাজটা তো আমাদের খুব সুন্দরভাবে নিখুঁতভাবে হয়ে থাকে। আচ্ছা, সে যাই হোক, চলো ওইদিকে কাজ টাজগুলো সেরে এনে তোমাদের দাদাভাইকে সবার প্রথম আমি যে ভেজানা আমন্ড আর কাজু ভেজানা জলটা দিয়ে দিয়েছিলাম, আর এখন আমি কিন্তু বসে খেয়ে নিচ্ছি। কারণ কি ওই যে গরমটা প্রচণ্ড পরিমাণে দিয়েছে, আর গলাটা শুকনো শুকনো হয়ে গিয়েছে। বাইরের কাজকর্মগুলো একটু একটু করতে করতে আমার প্রচণ্ড পরিমাণে তেষ্টা পেয়ে গিয়েছিল, তাই ওই ভেজানো জলগুলো একটু খেয়ে নিচ্ছি। তবে ওই যে কাজু কিশমিশগুলো এখন খাবো না, কারণ কি আমি তো এখনও চানও করিনি, মুখও ধুইনি, তো আবার পুজোও সারা হয়নি। তবে আমি কিন্তু পুজো না করে কোনো রকমভাবে খাবার খাই না। হ্যাঁ, কেবলমাত্র এই জল বা শরবতটুকু খেয়ে থাকি। তো তারপরেই কিন্তু আমি পুজো টুজো করে ওই আমন্ডগুলো বা ওই কাজু কিশমিশ ভেজানো ওই বাটি করে তুলে রেখেছি, ওটা খেয়ে নেব। তো চলো, ওইদিকে জল টল খেয়ে চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে এসে কিন্তু আমি রান্নাঘরটাকে একটু ঝাঁট দিয়ে দিচ্ছি, কারণ কি এখন তো নাতাটা দিতে পারছি না, ভিজে যেহেতু ড্যাব ড্যাব করছে, তাই একটু ঝাঁট দিয়ে ভালো করে ঝাঁট দিয়ে জল ছড়া দিয়ে দিলেই কিন্তু আজকের দুপুরে রান্নাটা করে নিতে পারবো, এই আর কি। তো সে যাই হোক, রান্নাঘরটা কিন্তু আমার প্রচণ্ড পরিমাণে শখের, আর যেটা কিনা আমার ভীষণ পরিমাণে ভালো লাগে। আর যেই 1 ঘন্টা বলো আর 1.5 ঘন্টা বলো রান্নাঘরে যে সময়টা কাটাই না, আমার সব থেকে ভালো লাগে, জানো তো। তবে রান্নাঘরটার চারিপাশটা আম গাছের গোড়ায় আমাদের যে রান্নাঘরটা করেছি ওটার পেছনে আম গাছ আছে, তো এই কারণে আরও বেশি করে ভালো লাগে। বিশেষ করে জানো তো, গরমকালটা আরও ভালো লাগে। বাকি কাজগুলো করতে করতে তোমাদের আগের দিনের মিষ্টি মিষ্টি দিদিভাইদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তরগুলো একটু দিয়ে দিই।
সবার প্রথম কমেন্ট করেছিল মনীষা লাইফস্টাইল থেকে। তো তুমি দিদিভাই কমেন্ট করেছো, খুব ভালো লাগলো গো ভিডিওটা, তবে সরি গো তোমার সাথে দেখা করতে পারলাম না, আসলে মেয়ের এক্সাম চলছে তাই তো, কোনো দিন অবশ্যই দেখা করব। আর আমার বাড়ি মানে তোমার বাড়ি বলেছো চাপ বসান, একদিন এসো আমাদের বাড়িতে। তো চাপ বসান নামটা অবশ্যই আমি শুনেছি, তবে কোথায় চাপ বসান আমি তো জানি না। আর ওখানে যেতে হলে আমাকে অনেকটা মানে জানাশোনা করার পরেই কিন্তু যেতে হবে। তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিদিভাই, এইভাবে পাশে থেকেও সারাটা দেবেন, তবে অবশ্যই একদিন আমরা দেখা করবই বা মিট করবই, তবে খুবই ভালো লাগবে গো। ওইদিকে কমেন্ট করেছিল সোমা দিদিভাই। আর আশুতোষ চক্রবর্তী, তুমি কমেন্ট করেছিল, তোমার আশুতোষ চক্রবর্তী আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছিল, খুব সুন্দর লাগলো দিদিভাই, তোমার পুরো ভিডিওটা দেখে নিলাম আর তোমার পরিবারের থেকে ঘুরে গেলাম, তোমার পরিবারে একজন সদস্য হয়ে গেলাম, আর তোমার জন্য অসংখ্য ভালোবাসা রেখে গেলাম। অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশে থাকার জন্য, অবশ্যই আসছি তোমারও পরিবারে। তুমি কমেন্ট করেছিল তোমার ভিডিওটা খুব সুন্দর লাগলো। কমেন্ট করেছিল ছোট্ট পাখি, কমেন্ট করেছিল মিতালি লাইফস্টাইল। তুমি কমেন্ট করেছো মিতালি দি, তুমি কমেন্ট করেছো কেমন আছো দিদিভাই, অনেক দিন পর তোমার ভিডিও দেখলাম, খুব ভালো লাগলো। কেন গো অনেক দিন পরে তুমি আমার ভিডিও দেখলে কেন? আমার কি ভিডিওগুলো তোমার ভালো লাগে না? যদি না লাগে তাহলে একটু কমেন্টের মাধ্যমে জানিও। আর হ্যাঁ, তুমি কেমন আছো আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানিও। কমেন্ট করেছিল কাজল অঙ্কিতা লাইফস্টাইল থেকে। আর যে দিদিভাইটা আমাকে কমেন্ট করেছিল সন্দীপ্তা ঘোষ ডেলি লাইফস্টাইল থেকে, খুব ভালো লাগলো ভিডিওটা দেখে নিলাম। অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশে থাকার জন্য, আশা রাখছি পরবর্তী ভিডিওতেও এইভাবে পাশে থাকবে। চিত্ত আইডি থেকে কমেন্ট করেছিল খুব সুন্দর ভিডিও আর ভীষণ ভালো লাগলো, তবে তোমার আইডির নাম হচ্ছে রিনা দে, তো নিমন্ত্রণ রইল, অবশ্যই তোমার পরিবারে আসছি। আর ওইদিকে একজন আমার মানে বন্ধু কমেন্ট প্রায় দিন করে থাকে, আমার ভিডিওটা দেখে খুব সুন্দর সুন্দর কমেন্ট করে, তার নামটা বলেনি, মৌসুমি ব্লগ। মৌসুমি দিদিভাই তুমিও কমেন্ট করেছো, ভিডিওটা দেখে নিলাম, খুব ভালো লাগলো, আর তোমার পরিবারের সব সময় দিদিভাই রইলাম। অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এইভাবে পাশে থেকেও তোমাদের সবাইয়ের পরিবারকে জানাই থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা। ওইদিকে তোমাদের কমেন্টগুলো পড়তে পড়তে আমি অনেকগুলো কাজ সেরে নিলাম না, আমি চালগুলো রোদ্রে দিলাম, কারণ কি মুড়ির চালে নুন মাখানো হয়েছিল, রোদটা ছিল বলেই আমি রোদ দিয়েছি। তারপরে দেখো কয়েকটা পান গোছানো ছিল, এই পানগুলো আমি কিন্তু বাবার বাড়িতে ট্রান্সফার করব। তো এই কারণে পানগুলো একটু বেছে ভালো করে পানগুলো একটু ঝেড়ে ঝুড়ে দিয়ে, যেগুলো ভালো আছে ওইগুলো না হয় পাঠিয়ে দেবো, আর যেগুলো নষ্ট ওইগুলো বাতিল করে ফেলে দেবো। আর যার কারণে পানগুলো নিয়ে বসে পড়েছি গোছাতে। দেখো না পানগুলো গোছাতে নাই হতেই কি অঝোর নয়নে বৃষ্টি। দেখো কাণ্ড, এইমাত্র চালগুলোকে মিলে দিয়ে এসেছিলাম, বিভৎস পরিমাণে রৌদ্র, তারপরে চান করে এসে সমস্ত কাজপাট করতে না করতেই দেখো বৃষ্টিটাও চলে এলো। দেখো ভাদ্র মাস কিন্তু শেষের পথে, তবু এখনও বৃষ্টিটা যাচ্ছে না। তবে ওয়েদার বলছে নাকি আমাদের পুজো পর্যন্ত নাকি এইভাবে কিছু কিছু সময় বৃষ্টিটা হবে। বলো তো এইভাবে যদি আমাদের বৃষ্টি হতে থাকে বাঙালিদের সেরা উৎসবে, তাহলে মানুষরা কিভাবে এনজয় বা আনন্দ করবে সেটা নিয়েই ভেবেই কিন্তু আমার চিন্তায় ঘুম ধরছে না। দেখো আমি কোথায় যাই বা না যাই কিন্তু আমাকে নিয়ে কোনো বড় সমস্যা নেই, সমস্যাটা হচ্ছে আমি আদার্স মানুষদেরকে কথা ভেবে যেসব ছোট ছোট ছেলে মেয়েরা প্রচণ্ড পরিমাণে এক্সাইটেড আছে যে পুজোতে দেখতে যাবে বেড়াতে যাবে, তাদের কাণ্ডটা কি হবে এটা ভেবেই কিন্তু আমার চিন্তা শেষ নেই। তা চলো চিন্তা করে কি আর হবে, আমি এপাশে চলে এসেছি, আমার সবজিটা গুছিয়ে নিয়েছি, রান্নাবান্নাটা সেরে নেব। আর ওইদিকে দেখো রান্নাটা আমার পুরো কমপ্লিট করে নিয়েছি, আজকে কুঁদরি ভাজা কাঁকরোল ভাজা করেছি, ঝিঙ্গা দিয়ে আলু দিয়ে সোয়াবিন দিয়ে একটু সবজি করেছি, তবে সঙ্গে ছিল আলু এবং টমেটোর সেদ্ধ। এটাই হচ্ছে আমাদের দুপুরের মেনু। তো মেনুটা কেমন হয়েছে একটু কমেন্ট করে জানিও। ব্যাস আর কি, খাওয়া দাওয়া সেরে কাজে বেরিয়ে পড়েছিলাম, বাড়িতে এসেই দেখছি দেখো আমার বাড়ি এলোমেলো অগোছালো হয়ে আছে। আর আমার বরমশাই দুপুরবেলা ঘুমিয়েছিল, আর ও যে এই যে পর্দা টেনে ঘুমিয়েছিল, কারণ কি এখান থেকে আলোটা প্রচণ্ড পরিমাণে চোখে পড়ে, আর ওই পর্দাটা টেনে ঘুমিয়েছিল, তো যাওয়ার সময় যে পর্দাটা খুলতে হবে সেই জ্ঞানটা ছিল না। তাই বাড়ির মধ্যে ঢুকে আমি পাখাটাও ফুল স্পিডে চালিয়ে দিয়েই কিন্তু পর্দাটাকে একদম খুলে দিলাম, কারণ বাইরের হালো বাতাসটা খেলার জন্যে।
তারপরে একটু মুখ হাত পা ধুয়ে বসে পড়েছি। দেখো ফোনের নেটওয়ার্কটা কেমন চলছিল না বাইরে, এখন দেখলাম বেশ ভালো মতন করে চলছে, তাই ওই যে আমাদের চাপিয়ে দিলাম, দিয়ে ব্যাস নিজে একটু রেস্ট করে নিয়েছিলাম। তবে জানো তো এখন তো প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে, কী খাই ভেবে ভেবে আর ভেবে পাচ্ছি না, প্রচণ্ড এতটাই খিদে পেয়েছে, তাই ভাবলাম একটা ম্যাগি তৈরি করে নিই। তাই ঘড়ির কাঁটার দিকে দেখলাম এখন কটা বাজে, না অনেকটাই দেরি আছে, 5টায়, তবে এখনও পর্যন্ত বাজেনি। তাই ভেবে ভেবে একটা ম্যাগি করতে চলে এসেছি। তবে ম্যাগিটা করার সময় একটা কাণ্ড হয়ে গিয়েছে জানো তো বন্ধুরা। দেখো ম্যাগি করেছি আমি কেবলমাত্র একটাই প্যাকেট, তবে প্যাকেটটা ছিল 7 টাকার প্যাকেট, ওই যে 5 টাকার প্যাকেট এখন তো পাওয়া যায় না, তবে ওই 7 টাকার প্যাকেটই ছিল। তো ভেবেছিলাম একটা প্যাকেটই আমার জন্য যথেষ্ট। তো তারপরে ওই যে পুচকু মেয়েটা থাকে, ওকে ফোন করলাম, ও বাড়িতেই ছিল, ও কিন্তু পরে এসেছিল, তাই ভাবলাম যে না 2 চামচ করে খেয়ে নেব। দেখো কার জিনিস কে খায়, প্রচণ্ড পরিমাণে এদিকে খিদে পাচ্ছে। তারপরে দেখলাম আমার আরও একজন মানে পুচকু মেয়ে চলে এসেছে, মানে আমার কি বলবো আর, আমি ওর ঠাম্মি হই, আমার একজন নাতনি, হ্যাঁ নাতনি চলে এসেছে। তো দেখো বাচ্চাদের না দিয়ে কি আমি খেতে পারি, এটা কখনো সম্ভব হতে পারে? তাই ম্যাগিটা করেছিলাম অনেকটা আশা ধরে, তবে আমি বিশ্বাস করে একটুও খেলাম না। আগে বাচ্চাদেরকে দিতে হয়, তারপরে নিজের জন্যে। তবে এই নিয়ে কিন্তু অনেকেই হাসাহাসি করছিল যে ম্যাগিটা যেহেতু যে করবে বলে খাবে বলে তৈরি করেছিল, তার ভাগ্যে আর জুটলো না। তো ওদেরকে দিয়ে তারপরে আমি কিন্তু একটু হরলিক্স বানিয়ে নিয়েছিলাম আর কিছুটা মুড়ি খেয়ে নিয়েছিলাম। তারপরে একটু শশা কেটেছি জানো তো, শশা দিয়ে আর এই যে বিট লবণ, এটা দিয়েই কিন্তু আজকে মেখে খাবো, ওই কারণে। আচ্ছা আজকের ভিডিওটা বন্ধুরা কেমন লাগলো গো? এখনও পর্যন্ত যে সমস্ত বন্ধুরা আমার পাশে আছো, আমার সাথে আছো, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং একটা কমেন্টের মাধ্যমে জানিও। তবে আজকে শশা খাওয়া দিয়ে ভিডিওটা শেষ করছি। ফিরে আসছি আগামীকাল নতুন একটা দিনে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, এইভাবেই পাশে থেকো।